আপনার জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। আপনি কি জীবনে দ্বারাগ্রস্ত হয়ে পড়েছেন? আপনি কি একের পর এক কেসের মধ্যে জড়িয়ে পড়ছেন? শুধু আপনি নয়, আপনার বাড়ি যারা রয়েছে পরিজনরা, তাদেরও শারীরিক দিক নিয়ে আপনি খুব চিন্তিত। কি মনে করেন আপনার জীবনে এমন কেন হচ্ছে? আপনার পাশের বাড়ি যারা রয়েছে তারা তো দিব্যি চলছে, কিন্তু আপনার এমন হচ্ছে কেন? কেউ কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে। নমস্কার, আমি শম্ভু, বাস্তু কোচ এবং ডেমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো বাস্তুর পাশাপাশি সংখ্যাতত্ত্বের বিষয়। কি রয়েছে এই সংখ্যাতত্ত্ব? আপনার জন্ম কুষ্টি বা আপনার জন্ম কুণ্ডলিতে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু জীবনে পেতে পারেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আপনি সব কিছু থেকে ফিরে আসছেন বারবার বা আঘাত পাচ্ছেন। কেন এই বিষয় হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত কেউ আপনাকে সমাধান দিতে পারেনি। সবার প্রথমে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে চলে যাবে। তবে এটুকু বলতে পারি, বাস্তু সহ সংখ্যাতত্ত্বের বিষয়ে আপনাদের জানাবো, অর্থাৎ নিউমরোলজিস্ট বিষয় কি রয়েছে, মোবাইল নিউমরোলজি কি, নেম নিউমরোলজি কি, পাশাপাশি আমি জানাবো বেশ কিছু টোটকা যা আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তাই এটুকু বলবো, আপনারা আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাতে পারেন, আপনার জন্ম তারিখ দিতে পারেন, তার সঙ্গে ফোন নাম্বারটা দেবেন। আমি সুযোগ পেলে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনার ফোন নাম্বারে। তার পাশাপাশি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আসা যাক মূল বিষয়। বাস্তু বিষয় প্রথমত আমাদের জানতে গেলে বাস্তুর দিক কয়টা জানতে হবে এবং কোন দিকে কি সমস্যা হতে পারে, কি থাকলে এবং কি থাকলে লাভবান হতে পারে। বেশ কয়েকটি তথ্য আপনাদের প্রথমত জানতে হবে। বাস্তু কাকে বলছে? যেখানে আমি বসবাস করব সেটাই আমার বাস্তু, এক কথায়। সেটা আমার ঘর হতে পারে, সেটা আমার অফিস হতে পারে, সেটা আমার দোকান হতে পারে, অর্থাৎ যেখানে বসবাস করছি সেটাকেই কিন্তু বাস্তু হিসেবে ধরা হয়। বাস্তুকে আমরা সাধারণত চারটে দিক জানি: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তবে এর মাঝখানেও চারটে দিক আছে: ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ু। এই আটখানা দিশার মধ্যে আরও আটখানা দিশা রয়েছে। বাস্তুর পুরো বিষয় জানতে গেলে টোটাল 16টা দিক বা 16টা ডাইরেকশন বের করতে হয়। এই 16টা ডাইরেকশন বের করে তবেই দেখতে হয় যে বাস্তুর কোন দিকে কি রয়েছে বা কি নেই, কেন আপনার সমস্যা বা আমার সমস্যা হচ্ছে। অনেকে বলছে যে আপনি অগ্নিতে, অর্থাৎ অগ্নিকোণে আপনি করে দিন বাথরুম, কোনো অসুবিধা হবে না, কারণ আপনি তো ঈশান ছেড়ে অগ্নিতে চলে এসছেন। কিন্তু এটুকু বলবো, অনেকে না জেনে, পণ্ডিত বা বাবা লোক যারা, তারা এটা বলে থাকে। একটা সাধারণ বিষয়, অগ্নি কথার অর্থ হচ্ছে আগুন। যেখানে আগুন থাকার কথা সেখানে আপনি বাথরুম অর্থাৎ জলের ব্যবহার করছেন, তাহলে আগুন সেখানে থাকবে কি করে? আগুনে যদি জল ঢালেন, আগুন কি উৎপত্তি হবে? তাই অগ্নিকোণের কি কাজ সেটা আগে জানতে হবে। তাই অগ্নিকোণের কাজ জেনে যদি আমি অগ্নির জায়গায় অগ্নি ব্যবস্থা করে থাকি, তাহলে নিশ্চয়ই আমি লাভবান হব। কিন্তু অগ্নির জায়গায় যদি অন্য কিছু করি, তাহলে উল্টো কিছু হতে পারে, এবং সেটাই হয়ে আসছে। আমাদের দেহ যেমন পঞ্চতত্ত্বের দ্বারা তৈরি, তেমন বাস্তু পঞ্চতত্ত্ব রয়েছে। যে কোনো প্রাণ সৃষ্টিতে কিন্তু পঞ্চতত্ত্ব রয়েছে। এই ভূখণ্ড পঞ্চতত্ত্বের আধারে রয়েছে। কি কি সেই পঞ্চতত্ত্ব? যেমন আমরা সাধারণত দেখে থাকি আকাশতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব এবং মাটি। আকাশ, জল, বায়ু, অগ্নি, তার সঙ্গে মাটি। এই বাস্তু বা মানব জীবন যাই বলুন না কেন, এই পঞ্চতত্ত্বের দ্বারা কিন্তু তৈরি, বা এটাই তার ভারসাম্য বজায় রেখেছে। যেমন আমাদের শরীরেও রয়েছে। আমাদের শরীরে ধরুন জলের যে প্রয়োজনীয়তা রয়েছে, প্রায় 75 থেকে 76% আমাদের শরীরে রয়েছে জল। সেই জল যদি 70 বা 60-এর নিচে নেমে যায়, তখন কি হবে? ডাক্তারবাবুরা চলে আসে, দেখেন না অনেক সময় যা লুজ মোশন হয়েছে, বারবার পায়খানা করছে, বলছে নাড়ি বসে গেছে, ডাক্তারবাবুকে ডাকো। ডাক্তারবাবু এসে কি করেন না, স্লাইন চালিয়ে দেন। স্লাইনে কি দেওয়া হয়? জল দেওয়া হচ্ছে। জল দেওয়া হয় কারণ আপনার শরীরের জলের পরিমাণ কমে গেছে, জলটাকে সেই লেভেলে আনতে হচ্ছে। অর্থাৎ জলটাকে যে পার্সেন্টেজে আনার কথা, সেই ভারসাম্য বজায় না রাখলে আপনার নার্ভ দাঁড়াচ্ছে না বা আপনি সচল হচ্ছেন না। তেমন বাস্তুরও দিক রয়েছে যেদিকে শুধু জলই রাখতে হয়, বা জলের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন,
এখানে ডাক্তারবাবু যদি আপনার শরীরে জলের জায়গায় অন্য কিছু প্রয়োগ করে আপনি দাঁড়াতে পারবেন না, চলতে পারবেন, তাহলে কেন তিনি করেন না? প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে জল জলের জায়গায় থাকবে। এরপরে যদি আমি আগুনে আসি, অর্থাৎ অগ্নি, আমাদের শরীরে আগুন কিভাবে আছে? তাপমাত্রা। যেমন আমাদের সাধারণত দেখা গেছে যে 97 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 97 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে তাকে জ্বর হিসেবে ধরা হয় না। এটাকে মোটামুটি স্বাভাবিক হিসেবে 97-98কে ধরা হয় 96 থেকে। কিন্তু ওটা যদি 100 হয়ে যায় তখন সেটাকে কিন্তু জ্বর হিসেবে বলা হচ্ছে। ডাক্তারবাবু এসে কি করেন? তিনি মেডিসিন যাই দিক ওই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ 100-র নিচে নামানোর চেষ্টা করে। আবার যদি দেখা যায় যে আপনার তাপমাত্রা 90-র নিচে নেমে গেছে, তখন সেটাও একটা সমস্যা। রক্তহীনতা বা মুক্তমুখ নানা সমস্যা চলে আসছে, বা অন্যান্য কিছু সমস্যা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, তাই বেশিও নয় কমও নয়, মেজারমেন্ট করে রাখতে হয়। এইভাবে 5টা এলিমেন্ট আমাদের শরীরে যেমন আছে, বাস্তুতেও রয়েছে। বাস্তুতেও বেশি করে দিয়ে দিলে কিন্তু লাভ হবে না, আবার কম করে দিয়ে দিলেও লাভ হবে না। সমস্যা, অর্থাৎ তার ভারসাম্য কিন্তু ব্যালেন্স হারাবে। তাই প্রথমত এইটুকু বললাম, কারণ এটা আমাদের জানার দরকার। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক বাস্তু করতে গিয়ে জানতে পারলাম যে তাদের কাছে যারা বাস্তুর বন্ধ দিয়েছে, সেখানে তারা জানিয়েছে যে তোমার বাড়ির এই উত্তর আর পূর্বর কোণ হচ্ছে ঈশান কোণ। আমরাও তাই জানি যে উত্তর পূর্বের কোণকে ঈশান কোণ বলা হচ্ছে। কিন্তু উত্তর পূর্বের যে কোণ পার্টিকুলার, এটা কোথায় দাঁড়াচ্ছে? একটা 2/4 স্কোয়ার ফিটের যে জায়গা, সেখানে কোণ যেখানে দাঁড়াবে, একটা 8/2 স্কোয়ার ফিটের জায়গার কি কোণ একই দাঁড়াবে? দাঁড়াতে পারে। এটা সাধারণ বুদ্ধিতে কি বলে, কিন্তু ওনারা হিসাব করে সেই একই জিনিসই করে আসছে, যেটা সবচেয়ে বড় ভুল হচ্ছে। অর্থাৎ আনুমানিক একটা দিক দিশা তৈরি করে সেখানকে ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ করে চলে আসছে। কিন্তু সমস্যা পড়ছে কি? সাধারণ মানুষ বা সাধারণ আম পাবলিক। এই দিকগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে এবং জানতে হবে যে কোন দিকে কি করা যাবে, কোন দিকে কি করা যাবে না। ধীরে ধীরে আপনাদের জানানোর চেষ্টা করব। একটা ভিডিওর মাধ্যমে সবকিছু জানানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যা আপনাদের দেখতে খুবই অসুবিধা হবে। আস্তে আস্তে জানুন, অবশ্যই ভালো কিছু পাবেন। পাশাপাশি বাস্তুর সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে সাউথ ওয়েস্ট কোণ, অর্থাৎ যাকে পিতৃপুরুষ বা পূর্বপুরুষের কোণ বলা হয়েছে, যেটাকে নৈঋত কোণ বলা হয়। এই কোণ যদি খারাপ হয় তাহলে বাড়ির অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। আপনার ঈশান কোণের যতটা না ক্ষতি করতে পারে, তার 10 গুণ ক্ষতি করে দিতে পারে কিন্তু এই নৈঋত কোণ। কারণ ঈশানের অপোজিটে রয়েছে নৈঋত, অর্থাৎ রাহুর স্থান। রাহু গড়বিড় হয়ে গেলে কিন্তু সমস্ত গণ্ডগোল করে দিতে পারে। তাই অবশ্যই আপনাদের বলবো, অনেক টাকা খরচা করে বাড়ি বানালে বিষয় নিয়ে তাদের জ্ঞান রয়েছে, তাদেরকে দেখিয়ে ভিত দিন বা বাড়ি তৈরি করার চেষ্টা করুন। পাশাপাশি যারা করে ফেলেছেন, তাদের কিছু সমস্যা হচ্ছে, তাদেরকেও কিছু সাজেশন দেবো যে কি করলে আপনি বাঁচতে পারবেন বা কি করলে আপনি ওখান থেকে বেরোতে পারবেন। সে বিষয়ে ছোট্ট ছোট্ট বিষয় আপনাদের জানাবো, অবশ্যই জানাবো। পরপর ভিডিও দেখতে থাকুন, জানানোর চেষ্টা করব। কতদিন এই পণ্ডিত বা বাবা লোকের চক্করে পড়ে থাকবেন? শুনুন, ভয় দেখায় অনেকে, কাজ করে কয়জন? আজকে বাস্তু নিয়ে এর বেশি আর কিছু বলবো না। পরবর্তী আপডেটে নিশ্চয়ই বেটার কিছু আরও নিয়ে আসবো এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এবারে একটু আলোচনা করব নিউমেরোলজির বিষয়, অর্থাৎ সংখ্যা তত্ত্ব। অনেকে মনে করেন যে আমার কুষ্টিতে যে পণ্ডিত মশাই বা যে জ্যোতিষী কুষ্টি বানিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে আপনি এই পাবেন, এই হবে, এই আপনার জীবনে থাকার কথা। কিন্তু আপনি কি আদৌ পেয়েছেন? পাচ্ছেন না কেন? তার প্রথম বিষয় হয়েছে আপনার নাম। আপনার নামের কানেকশন বা আপনার নাম
আপনার অ্যান্টি নাম্বারে পড়ে আছে। কীরকম? ধরুন আমরা যে সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি, যা আজকের দিনে চলে আসছে, জ্যোতিষ বিষয়টা কিন্তু খুব টাফ, কারণ তার প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে হিসাব করে বের করতে হয়। একটা নক্ষত্র ভুল হয়ে গেলে পুরো কিন্তু 4টা ভুল, যা আপনাকে ভুল ডাইরেকশন দেবে বা ভুলভাবে আপনাকে সাজেস্ট করতে পারে। কিন্তু এই মুহূর্তে নিউমেরোলজিস্ট এমন একটা বিষয় যা সংখ্যাতত্ত্বের উপরে নতুনভাবে তুলে ধরেছে। আমরা এই সংখ্যাতত্ত্ব তৈরি করতে একটা লসু গ্রেড অর্থাৎ একটা চার্ট তৈরি করি, যেটাকে বার্থ চার্ট বলা হয়। সেই বার্থ চার্ট থেকে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটো বের করা হয়। এই দুটার যোগফল দেখে আমরা আপনার নামের যে ভ্যালুয়েশন বা নামের যে নাম্বার একটা রয়েছে সংখ্যা, সেই সংখ্যাটা তার সঙ্গে যাচ্ছে কিনা সেটা ভ্যারি করে দেখি। তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটাও যে আপনার কাছে রয়েছে, সেটা যদি ওই নাম্বারের সঙ্গে না যায়, তাহলেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আপনার মোবাইল নাম্বার দেখে বলে দেওয়া যেতে পারে যে আপনার জীবনে কি ঘটছে। এবারে ভেবে দেখুন সংখ্যাতত্ত্ব কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যদি 4 থেকে 5 বছর একটা মোবাইল ব্যবহার করেন, সেই মোবাইলের নাম্বার ধরে আপনার কোনো পুষ্টি লাগবে না, কোনো জন্ম তারিখ প্রয়োজন নেই। সেই মোবাইল নাম্বার দেখেই বলে দেওয়া যাবে যে আপনার কি হতে চলেছে বা কি হতে পারে। তাই অবশ্যই নাম এবং মোবাইল নাম্বার দুটো কানেকশন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। আপনি যদি বলেন যে আগে তো ফোন নাম্বার ব্যবহার হতো না বা এত কিছু হতো, অবশ্যই আপনার কথা ঠিকই, কিন্তু আপনি বলুন তো আগের দিনে একটা নাম কত জায়গায় প্রচার হতো, কতটা ইন্টারনেট ব্যবস্থা ছিল, কত মিডিয়া লাইনে আপনি ছিলেন, মোবাইল বলতে আপনার কি ছিল। আপনি যেটাকে ব্যবহার করবেন বেশি, সেটাই আপনার জীবনের ভালো মন্দ দুটো দিক তুলে ধরবে। আপনি যেটা ব্যবহার করবেন তার ভালো এবং মন্দ দিক আপনাকে দেখতে হবে। আজকে যেটা ব্যবহার করছেন সেটা ভালো মন্দ দুটো আপনাকে অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনাদের আমার এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। তার পাশাপাশি আপনাদের আবারও জানাবো, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। তার সঙ্গে ফোন নাম্বার দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। সময় পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সে বিষয়ে শেয়ার করব এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া এই নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। জয় শ্রীকৃষ্ণ।